Hello students, this is your Jessie ma'am, and today we will read and learn The Great Escape, a very important chapter in the history of Indian freedom struggle. The chapter is included in lesson 4 of your syllabus and is written by Subhash Chandra Bose's grandnephew Sugata Bose. Before starting the actual text, we will know a little bit about Sugata Bose. So let us see what is given here about him. Sugata Bose is a historian, author and the Gardiner Professor of Oceanic History and Affairs at Harvard University. তাহলে উনি পেশায় ছিলেন ঐতিহাসিক লেখক এবং একজন প্রফেসর। Born to the eminent freedom fighter Dr. Shishir Kumar Bose and Mrs. Krishna Bose, he is the grandnephew of Netaji Subhash Chandra Bose and the grandson of Sharat Chandra Bose. তাহলে বোঝা গেল ওনার বাবার নাম ডক্টর শিশির কুমার বোস, মা হলেন মিসেস কৃষ্ণা বোস, উনি সুভাষ চন্দ্র বোসের গ্র্যান্ড নেফিউ এবং শরৎচন্দ্র বোসের নাতি or grandchild. In 2011, Bose published His Majesty's Opponent. The present text is an excerpt from this book. এই যে His Majesty's Opponent, এই বইটার অংশ হচ্ছে আমরা যে টেক্সটে পড়বো সেটা। Now there is a section called Let's Share. দুটো কোয়েশ্চেন দেয়া আছে, দুটো কোয়েশ্চেনের উত্তর তোমরা করবে তোমাদের নিজেদের মতো এবং definitely you will share with me. Number 1, what qualities do you think you should possess in order to be a leader? একজন লিডার হতে গেলে তোমার বা তোমাদের কি মনে হয় কি কি কোয়ালিটি থাকা দরকার, কি কি গুণ থাকা দরকার? সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি। If you had been born before independence, what do you think you would have done for your country? তুমি যদি স্বাধীনতার আগে জন্মাওনি কিন্তু যদি জন্মাতে, তাহলে তোমার কি মনে হয় যে তুমি তোমার দেশের জন্য কি করতে পারবে? তো থিঙ্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স। এই দুটো কোয়েশ্চেন্স একটু থটফুল, একটু ভেবে চিন্তে উত্তর দিতে হবে। ডোন্ট প্যানিক বাট থিঙ্ক অ্যান্ড আনসার অ্যান্ড ডেফিনেটলি শেয়ার দিস আনসার্স উইথ মি। নাও লেটস রিড। So come, let's read. Netaji Subhash Chandra Bose, born 23rd January 1897, was one of the famous Indian nationalist leaders who fought for India's independence from British rule. তাহলে নেতাজি সুভাষ চন্দ্র বোস, যার জন্ম হয়েছিল 23rd জানুয়ারি 1897 এ, তিনি ছিলেন অন্যতম একজন বিখ্যাত ন্যাশনালিস্ট লিডার। ন্যাশনালিস্ট লিডার কাদের বলা হয় জানো তো? যারা কিনা দেশের জন্য চিন্তা করতেন বা লড়াই করতেন অথবা দেশকে নেতৃত্ব দিতেন। তখন দেশকে নেতৃত্ব দেওয়ার প্রয়োজন কেন পড়েছিল? কারণ তখন আমরা ব্রিটিশদের কবজায় ছিলাম। এটা কেন বলেছে দেখো, হু ফট ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ রুল। তিনি যুদ্ধ করেছিলেন ভারতের মুক্তির জন্য। কার কাছ থেকে মুক্তির জন্য? না, ব্রিটিশ রুল থেকে। ব্রিটিশদের কবজায় সেই সময় আমরা ছিলাম প্রায় 200 বছর ধরে। তো to this purpose, he founded the Indian National Army (INA), which included a women's regiment too. এই উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য তিনি গঠন করেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যেটাকে শর্টে বলা হয় INA, যেখানে পুরুষদের জন্য তো অবশ্যই স্থান ছিল, মহিলাদের জন্য স্থান ছিল, যেটাকে বলা হয় রানী ঝাঁসি রেজিমেন্ট, which is led by Captain Lakshmi Swaminathan, better known as Lakshmi Shekhar. In 1941, the British government put Subhash under house arrest, that is, confined him in his own house. 1941 সালে ব্রিটিশ গভর্নমেন্ট কি করলো? In order to stop Subhash Chandra's nationalist act or activities, they put Subhash under house arrest. হাউস অ্যারেস্ট মানে কি? গৃহবন্দী, অর্থাৎ তিনি ব্রিটিশ সরকারের অনুমতি না নিয়ে নিজের বাড়ি থেকে কোথাও যেতে পারবেন না এবং তাকে গৃহবন্দী থাকতে হবে। তারপর
সেই কথাটাই বলেছে, দ্যাট ইজ কনফাইন্ড হিম ইন হিজ ওন হাউস, তাকে বন্দি করে দেওয়া হয়েছিল তার নিজের বাড়িতেই। দ্য ফলোইং ন্যারেটিভ ডেসক্রাইবস দ্য এক্সাইটিং অ্যান্ড কারেজিয়াস এসকেপ অফ সুভাষ চন্দ্র বোস ফ্রম দ্য ক্লাচেস of the British to continue his struggle for India's freedom। তাহলে এই যে ন্যারেটিভ অর্থাৎ সাগা অথবা বর্ণনা আমরা যে করব, এটা কি ডেসক্রাইব করবে? সেটা ডেসক্রাইব করবে সেই উত্তেজনামূলক এবং সাহসিকতা যেটা অ্যাসোসিয়েটেড ছিল সুভাষের এসকেপের সঙ্গে। এবং সুভাষ এসকেপ করছিলেন ফ্রম দ্য ক্লাচেস অফ ব্রিটিশ গভর্নমেন্ট, মানে ব্রিটিশ গভর্নমেন্টের থাবা অর্থাৎ কবল থেকে। এখানে ব্রিটিশ গভর্নমেন্টকে একটি হিংস্র জানোয়ার হিসেবে কল্পনা করা হয়েছে। আর কেন উনি পালাতে চেয়েছিলেন? উনি পালাতে চেয়েছিলেন ফর আ নোবেল পারপাস, একটি মহৎ উদ্দেশ্য নিয়ে, যাতে কিনা তিনি তার কাজকর্ম কায়েম রাখতে পারেন, ভারতকে মুক্ত করতে পারেন যত তাড়াতাড়ি সম্ভব। হি ওয়াজ আ ভেরি প্রোঅ্যাক্টিভ ম্যান। তো লেটস স্টার্ট রিডিং দ্য অরিজিনাল টেক্সট। আশা করি তোমরা সবাই সবার বই খুলে বসেছো যাতে কিনা আমাকে ফলো করতে পারো। লুকিং পেল অ্যান্ড থিন উইথ আ বুশি half-grown beard, Subhash was reclining on his pillows when Shishir, his nephew, entered Subhash's bedroom that December afternoon। তাহলে প্রথমেই দেখো সুভাষের একটা ডেসক্রিপশন আমরা পাচ্ছি। ওকে দেখতে লাগছে বা ওনাকে দেখতে লাগছে ফ্যাকাশে এবং রোগা, এবং হয় না অনেকদিন রুগ্ন থাকলে দাড়ি গজিয়ে যায়, দাড়ি না কাটলে মানুষকে ততটা ফ্রেশ লাগে না। তো ওনাকে সেরকম লাগছে যে কিছুটা বুশি মানে ঘন দাড়ি এবড়ো খেবড়ো ভাবে গজিয়ে গেছে, মানে হি ওয়াজ নট ক্লিন শেভড। সুভাষ ওয়াজ রিক্লাইনিং অন হিজ পিলোস, মানে সুভাষ হেলান দিচ্ছিলেন তার বালিশগুলোর ওপর। যখন শিশির তার ভাইপো তার বেডরুমে ঢুকলেন, সময়কালটা কখন ছিল না, কোনো এক ডিসেম্বরের বিকেলে শিশির এসেছেন সুভাষের সঙ্গে দেখা করতে। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড। সুভাষ তাকে তার ডান দিকে বসালেন। কাকে? না শিশিরকে। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির, হি সেড, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি? খুব গভীরভাবে শিশিরের দিকে তাকিয়ে তিনি বললেন, তুমি আমার জন্য কিছু কাজ করে দিতে পারবে? The task, as it turned out, was to help plan and carry out Subhash's escape from India। সেই কাজটা কি? কাজটা যেটা বেরোলো সেটা হচ্ছে যে প্ল্যান করা, পরিকল্পনা করা এবং সেই পরিকল্পনাটা বাস্তবে পরিবর্তিত করা। কি ব্যাপারে? না, সুভাষ কিভাবে পালাবেন ইন্ডিয়া থেকে। কেননা আমরা অলরেডি জানি যে হি ওয়াজ ইন আ হাউস অ্যারেস্ট বাই দ্য ব্রিটিশ রাজ। Shishir would have to drive his uncle in the dead of the night। তাহলে এখানে দেখো শিশির এবং সুভাষের রিলেশনশিপটাও বোঝা যাচ্ছে, বা তোমরা উল্টো করেও বলতে পারো সুভাষ এবং শিশিরের রিলেশনশিপটাও বোঝা যাচ্ছে। দ্য রিলেশনশিপ বিটুইন আঙ্কেল আর নেফিউ, মানে কাকা ভাইপোর সম্পর্ক তাদের। তাহলে শিশিরকে কি করতে হবে? না, শিশিরকে ড্রাইভ করে নিয়ে যেতে হবে তার কাকাকে যখন রাত্রি চরমে পৌঁছবে, মানে যখন রাত্রি ভীষণ ভাবে ঘন হবে। টু আ রেলওয়ে স্টেশন ফার অ্যাওয়ে ফ্রম কলকাতা, কলকাতা থেকে অবস্থিত অনেক দূরে একটি রেলওয়ে স্টেশনে ছেড়ে আসতে হবে। From his uncle's residence at Elgin Road, Shishir walked back that night to his own house at One Woodburn Park in a state of wonder and subdued excitement। এখানে দেখো আমরা দুটো অ্যাড্রেস পাই, তার মানে দুজনে এক বাড়িতে বাস করেন না। সুভাষ এবং শিশির দুটো ভিন্ন বাড়িতে বাস করেন। সুভাষচন্দ্র বোস তার বাড়ি এলগিন রোডে এবং শিশির বাস করেন ওয়ান উডবার্ন পার্কে। আবার আরেকটা জিনিস এখান থেকে ডিরাইভ করা যায় যে ওই দুটো বাড়ির মধ্যে একটা ওয়াকিং ডিস্টেন্স রয়েছে, মানে হেঁটে যাওয়া আসা করা যায়। শিশির যখন তার কাকার বাড়ি থেকে নিজের বাড়ির দিকে যাচ্ছেন হাঁটতে হাঁটতে, তখন তার ভেতরে রয়েছে প্রচন্ড বিস্ময় এবং চাপা উত্তেজনা। সাবডিউড মানে চাপা। The police were keeping watch on Subhash's house।
Though it was normal for nephew to visit an ailing uncle, Subhash had an additional excuse for meeting his nephew. Shishir was good at operating the radio. He has helped Subhash listen to foreign broadcasts. এবার ঘটনা হচ্ছে যে পুলিশ তো সবসময় নজর রাখছে সুভাষচন্দ্রের বাড়ির দিকে। যদিও এটা খুব স্বাভাবিক যে ভাইপো তার অসুস্থ কাকাকে দেখতে আসবেন, এটাই স্বাভাবিক। তবু সুভাষের একটি বাড়তি সুবিধা ছিল। সুবিধা বলতে এখানে বলতে পারো এক্সকিউজ, আমরা যেটা বাংলায় বলি বাহান। তিনি কিছু দেখাতে চাইলে কিছু দেখাতে পারতেন। সেটা কি না, শিশির খুব ভালো রেডিও অপারেট করতে পারতেন, মানে চ্যানেলগুলো টিউনিং করতে পারতেন ভালো করে। সুভাষচন্দ্র বোস অন্তত তিনি পুলিশের কাছে হয়তো বলেছিলেন যে তিনি সেই ব্যাপারে ততটা এক্সপার্ট নন, সেই কারণে শিশিরকে তার লাগতে পারে। হি হেল্প সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্ট। শিশির সুভাষকে হেল্প করতেন ফরেন যে নিউজ চ্যানেল সেগুলো শুনতে। ব্রডকাস্ট মানে রেডিও মেসেজেস, কোথায় কি হচ্ছে, কোথাকার স্থানীয় সংবাদ কি, দেশের বাইরের কি খবর, সেইগুলো শুনতে সাহায্য করতেন। সুভাষ and শিশির discussed various means of escape. সুভাষ এবং শিশির আলোচনা করলেন কিরকম ভাবে পালানো যায়, বিভিন্ন রকম পালানোর বিভিন্ন পথ ওনারা স্থির করছিলেন। Finally they decided to drive out in the most natural fashion through the main gate. একদম শেষে তারা স্থির করলেন যে একদম খুব সাবলীল ভাবে ড্রাইভ করে যাওয়া হবে মেইন গেট থেকে, পেছন থেকে নয়, একদম মেইন গেট থেকে ড্রাইভ করে সোজা বেরিয়ে যাওয়া হবে। শিশির owned a German car called the Wanderer. শিশিরের একটা জার্মান কার ছিল, তার নাম ছিল the Wanderer, which he and Subhash chose for their journey, যেটা তারা সেই যাত্রার জন্য পছন্দ করেছিলেন। সুভাষ had cabled আকবর শাহ to meet him at Calcutta. দেখো এখান থেকে আমরা খুব সুন্দর একটা মেসেজ পাই। আর যে সাম্প্রদায়িকতা বা জাতীয়তাবাদ নিয়ে এত ঝামেলা, সেই সময় কিন্তু হিন্দু মুসলিমদের খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং বা সহাবস্থান ছিল। সুভাষ সবার আগে খবর করেছিলেন অথবা টেলিগ্রাম করেছিলেন কাকে না, আকবর শাহকে, যাতে আকবর শাহ কলকাতায় এসে তার সঙ্গে দেখা করতে পারেন। আকবর শাহকে, আকবর শাহ ওয়াজ আ কো-ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল এগেইনস্ট ব্রিটিশ রাজ। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা তিনিও একজন যোদ্ধা। হি অপারেটেড দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। উনি নর্থ ওয়েস্টার্ন যে বর্ডার এরিয়াস ছিল সেই জায়গাটা সামলাতেন। হি ওয়াজ টু হেল্প সুভাষ এসকেপ। তাহলে সুভাষকে তো বর্ডার পেরোতে হবে এবং বর্ডার না পেরিয়ে উনি দেশের বাইরে যেতে পারবেন না, সেই কারণে এই আকবর শাহকে ওনার প্রয়োজন এবং আকবর শাহ ওয়াজ রেডি to cooperate. Akbar Shah came to Calcutta. He was introduced to Shishir. আকবর শাহ কলকাতায় এসেছিলেন, তার সঙ্গে আলাপ হয়েছিল শিশিরের। Together they went to a shop in central Calcutta. তারা দুজনে মিলে একটি দোকানে গেছিলেন। এই দোকানটা সেন্ট্রাল ক্যালকাটায় অবস্থিত, মানে মধ্য কলকাতায় অবস্থিত। Where they purchased, তারা কিছু জিনিস পারচেজ করছিলেন, কিছু জিনিস কিনেছিলেন। কি কি কিনেছিলেন দেখে নিই আমরা একটু। ব্যাগি সালোয়ার্স, যে সালোয়ার্স গুলো খুব একটা চাপা হয় না, একটু ঢোলা প্রকৃতির হয়, সেইগুলো হচ্ছে বলছে ব্যাগি সালোয়ার্স, মানে ব্র্যাকেটে লিখেছে ট্রাউজার্স, মানে পায়জামা। অ্যান্ড আ ব্ল্যাক ফেস, দেখো এখানে ডান দিকে ছবিটা আছে, সুভাষচন্দ্রের মাথায় টুপি আছে, ওই ধরনের টুপিকে ফেস বলা হয়। কালো রঙের একটি টুপি কিনেছিলেন ফর সুভাষের ডিসগাইজ। সুভাষ তো এমনি বেরিয়ে যেতে পারবেন না, তাকে ছদ্মবেশ ধারণ করতে হবে। ল্যাটার শিশির অলসো পারচেজ আ সুইটকেস, আ বেডরোল, শার্টস অ্যান্ড পিলোজ। পরে শিশির আরো 4টি জিনিস কিনেছিলেন। কি কি না, একটা সুইটকেস, একটা বেডরোল, মানে যে বেডটাকে ফোল্ড করে নেওয়া যায় ইজিলি, সেটাকেই বলছে বেডরোল, ঠিক আছে। শার্টস তো লাগবে, শার্টস মানে জামা, বুঝতেই পারছো। অ্যান্ড পিলোজ এবং বালিশ।
সুভাষ was to carry these with him in the journey. তার যাত্রায় সুভাষকে এগুলো ক্যারি করতে হবে, এগুলো বহন করতে হবে। শিশির then went to a printer's shop. তখনকার দিনে তখন কম্পিউটার জেনারেটেড প্রিন্টার ছিল না, তখনকার দিনে প্রিন্টার শপ বলতে আমরা ছাপাখানা বুঝি। তো শিশির গেছিলেন ছাপাখানায়। কি জন্য গেছিলেন না, he ordered a set of calling cards which read Muhammad Ziauddin, traveling inspector, the Empire of India Life Insurance Co. Limited. Co মানে কোম্পানি। শিশির ওখানে গেছিলেন to create a false identity card for সুভাষ। দেখো লেখাই আছে this was a false identity with which সুভাষ was to travel. তখনকার দিনে আজকের মতো এতটা ইন্টারনেট ফ্যাসিলিটি বলো বা এই যে যেটাকে আমরা ভাইরাল হওয়া বলি, সেই ব্যাপারটা ছিল না। সেই কারণে একটা লোককে অত সহজে চেনা যেত না। তো উনি একটা ভিজিটিং কার্ড টাইপ অফ থিং জেনারেট করেছিলেন ওনার আইডেন্টিটি কার্ড হিসাবে, যাতে কিনা উনি কেউ দেখতে চাইলে উনি দেখাতে পারেন যে আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানিরই লোক। On 16 January 1941, Shishir finished his dinner early and drove to Elgin Road around 8:30 p.m. দিনটা ছিল 16 জানুয়ারি, বছরটা 1941। শিশির তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে সুভাষের বাড়িতে ড্রাইভ করে চলে এসেছে রাত 8:30টার সময়। He parked the Wanderer at the back of his house. গাড়িটা কোথায় রয়েছে না, সুভাষচন্দ্রের বাড়ির পেছনে। Shishir and Subhash had maintained total secrecy about the plan of escape. None of the family members knew except Subhash's niece Ila and a male cousin Dijen. Subhash and Shishir waited until the rest of the Bose family had fallen asleep. সুভাষ যে পালিয়ে যাবেন এই খবরটা সম্পূর্ণরূপে সুভাষ এবং শিশির দুজনেই গোপন রেখেছিলেন পুরো ফ্যামিলির কাছ থেকে। জানতেন শুধু দুজন, একজন ছিলেন সুভাষের ভাইজি ইলা, আরেকজন ছিলেন সুভাষের একজন তুতো ভাই, কাজিন মানে তুতো ভাই ডিজেন। শুধু এরা দুজন জানতেন এই বোস ফ্যামিলির মধ্যে, আর শিশির তো জানতেনই। সুভাষ এবং শিশির ওয়েট করছিলেন কখন বাড়ির লোকেরা ঘুমোবে। সুভাষ had changed into his disguise as মোহাম্মদ জিয়াউদ্দিন। তাহলে সুভাষ তার ছদ্মবেশ ধারণ করে নিলেন এবং কি হিসেবে ধারণ করলেন, মোহাম্মদ জিয়াউদ্দিন নামক একজন মুসলিম হিসাবে তার আইডেন্টিটি তিনি সেট করলেন। He was dressed in a long brown coat. তিনি পরিধান করলেন একটি লম্বা কোট which was brown in color, baggy সালোয়ার্স, ওই যে বললাম ঢোলা ধরনের পায়জামা, ফোলা ধরনের পায়জামা, and a black face, এবং একটি কালো রঙের বিশেষ ওই টুপি যেটাকে ফেস বলা হচ্ছে। তার সঙ্গে কি পরলেন, he wore gold wire rimmed spectacles. তার সঙ্গে উনি পরিধান করলেন কি, সোনালী বর্ডার দেওয়া চশমা। It was 1:35 a.m. মানে বুঝতে পারছো কতটা রাত, রাত 1:30 বেজে গেছে। It was 1:35 a.m. The night was moonlit. সেদিন ছিল পূর্ণিমা। Dijen signaled from an upstairs window that no policeman was nearby. ডিজেন একটি ইঙ্গিত দিল যে কোনো পুলিশ ধারে পাশে নেই। By day, the policeman sat on a charpoy at the corner of Elgin Road and Woodburn Road. দিনের বেলায় কি হয়, পুলিশম্যানরা একটি খাটিয়ার উপর বসে থাকে, খাটিয়াটাকে বলছে চারপয়, টু কিপ অ্যান আই অন সুভাষ ইন হিজ হাউস। দিনের বেলা ওরা বসে থাকে ওইভাবে পাহারা দেবার জন্য। On the cool winter night of January 16th, they had preferred the comfort of warm blankets on the charpoy. তখন কিন্তু জানুয়ারি মাস বলতে বিশাল ঠান্ডা পড়তো তখন জানুয়ারি মাসে। জেগে বসে পাহারা দেওয়ার থেকে ওরা বেছে নিয়েছিল কম্বলের ভেতর ঢুকে যাওয়াটাকে ওই শীতের রাত্রে। And that was quite natural and basic human tendency, you can say. Subhash and Shishir hugged the inner wall of the long house corridor and tiptoed down the back stairs of the car. সুভাষ এবং শিশির বারান্দার সামনে যে দেওয়ালটা আছে সেই দেওয়াল ধরে, দেওয়াল জড়িয়ে আর কি, খুব আস্তে আস্তে এগোচ্ছিলেন যাতে কিনা
তারা ধরা না পড়ে যান। and tiptoed down the back stairs to the car. tiptoed down মানে পা টিপে টিপে, বলতে গেলে বুড়ো আঙ্গুলের উপর ভর করে, ঠিক আছে, সেই অবস্থায় তারা হাঁটছিলেন, পেছনের সিঁড়ি অনুধাবন করেছিলেন গাড়িতে ওঠার জন্য। সুভাষ sat in the back, শিশির drove the car. সুভাষ পেছনে বসেছিলেন এবং শিশির গাড়িটা চালাচ্ছিলেন। He started the engine and drove out from 38/2 Elgin Road as he had done on so many past occasions. শিশির ইঞ্জিন স্টার্ট করলেন এবং 38/2 এলগিন রোড, যেটা কিনা সুভাষের বাড়ির অ্যাড্রেস, সেখান থেকে গাড়িটা চালিয়ে যাত্রা শুরু করলেন, যেটা উনি আগে অনেকবার করেছেন। পাস্ট ওকেশনস মানে অনেকগুলো ঘটনা, আগে অনেক ঘটনা এরকম ছিল যে শিশির হয়তো গাড়ি চালিয়ে অনেককে নিয়ে গেছেন বা ওরা একসঙ্গে গেছেন, এরকম ব্যাপার, এরকম ঘটনা এর আগেও ঘটেছে, কিন্তু এবারে ঘটনাটা একটু অন্যরকম। at Subhash's Elgin Road residence, the light glowed in the bedroom to give the impression that he was still there. সুভাষের যে এলগিন রোডের বাসস্থান, সেখানে লাইট জ্বলছিল বেডরুমে। যদি কোনো মানুষজন বেডরুমে না থাকে তাহলে স্বাভাবিকভাবেই এটা একটা জেনারেল টেন্ডেন্সি টু পুট অফ দ্য লাইটটাকে বন্ধ করে দেওয়ার টেন্ডেন্সি মানুষের থাকে, কিন্তু এটা একটা ডেলিবারেট অ্যাটেম্পট টু গিভ আ রং ইমপ্রেশন টু দ্য ব্রিটিশ পুলিশম্যান যে হি ওয়াজ ইন হিজ ওন রুম। উনি তখনও জেগে আছেন, এই ইমপ্রেশনটা দেওয়ার জন্য লাইটটা জ্বলছিল, লাইটটা জ্বালিয়ে রাখা হয়েছিল আর কি। অ্যাজ ক্যালকাটা স্লেপ্ট, আঙ্কেল অ্যান্ড নেফিউ ক্রসড হাওড়া ব্রিজ অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড দ্য সিটিজ প্রিসেন্টস। সমস্ত শহর ঘুমিয়ে রয়েছে, এখানে শহর বলতে কলকাতাকে বোঝাচ্ছে, সমস্ত কলকাতা ঘুমিয়ে রয়েছে। কাকা এবং ভাইপো হাওড়া ব্রিজ ক্রস করলেন এবং সিটির যেখানে শেষ সেই জায়গায় পৌঁছে গেলেন এবং ওখানটাও ক্রস করলেন। সুভাষ poured শিশির কফি ফ্রম আ থার্মোস। থার্মোস মানে এখানে থার্মোফ্লাক্সের কথা বলা হয়েছে। সুভাষ কফি ঢাললেন শিশিরের জন্য ওই থার্মোফ্লাক্স থেকে। They shared a few anxious moments together when the car faltered once. তারা কিছু অ্যাংশিয়াস মোমেন্টস মানে উদ্বেগজনক মুহূর্ত নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলেন যখন কিনা গাড়ির ইঞ্জিন স্টার্ট হচ্ছিল। It started again and Shishi dashed at high speed through the dark night. যাই হোক, সেটা স্টার্ট হলো এবং শিশির সমস্ত শক্তি দিয়ে মানে প্রচন্ড অ্যাক্টিভ ভাবে উনি গাড়িটা চালিয়ে গেলেন ওই ঘন রাত্রির মধ্যে দিয়ে। At around 8:30 AM they arrived at Barari near Dhanbad. 8:30 AM তখন সকাল, সেই সময় তারা বারারি নামে একটা জায়গায় পৌঁছে গেলেন, সেই জায়গাটা ধানবাদের কাছে অবস্থিত। They put up at the house of Shishir's brother Ashok. শিশিরের কোনো একটা ভাই থাকতেন অশোক বলে, তার বাড়িতে গিয়ে তারা উঠলেন। সুভাষ kept his disguise as মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষ কিন্তু নিজের ছদ্মবেশ ত্যাগ করেননি, তিনি ওই ছদ্মবেশেই ছিলেন, ওই ছদ্মবেশেই উঠলেন অশোকের বাড়িতে। and said that he had come on insurance business, এবং বললেন যে তিনি ইন্স্যুরেন্স বিজনেস পারপাসে এসেছেন, according to the card, if you can remember, and was given a room to rest during the day, এবং তাকে একটি ঘর দেওয়া হয়েছিল যাতে তিনি বিশ্রাম নিতে পারেন সারাদিন ধরে। They met and talked in the evening and had an early dinner. তারা একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন, দেখা করলেন, কথা বললেন সন্ধ্যাবেলা এবং রাতের খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিলেন। মোহাম্মদ জিয়াউদ্দিন left alone for গোমো স্টেশন which was some distance away. একটা সময়ের পর মোহাম্মদ জিয়াউদ্দিন, যিনি কিনা আসলে নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি একা রওনা হলেন গোমো স্টেশনের উদ্দেশ্যে, যেটা কিনা কিছুটা দূরে। He wanted to catch the Delhi Kalka mail from there. সেখান থেকে উনি দিল্লি কালকা মেল ধরবেন, এটাই ছিল তার উদ্দেশ্য।
A little farther from the house, Shishir picked him up in his wanderer and drove towards the railway station. একটু দূরে গিয়ে শিশির তাকে তুলে নিলেন সেই বিখ্যাত গাড়িটিতে, দ্য ওয়ান্ডারারে, এবং রেলওয়ে স্টেশনের দিকে তারা ড্রাইভ করে যাচ্ছিলেন। They reached Gomo station in the moonlit night. তো তারা গোমো স্টেশনে পৌঁছলেন সেই পূর্ণিমা রাতে। A sleepy porter collected their luggage. সেই সময় অত রাতে স্বাভাবিকভাবে সবাই বিশ্রাম নিচ্ছে, একটি ঘুমন্ত কুলি তাদের যে জিনিসপত্র বা লাগেজ সেটা বহন করবে। I am off, you go back. আমি চলে যাচ্ছি, তুমি চলে যাও, শুভা said as parting words. দুজনে যখন আলাদা হয়ে যাচ্ছে, at that parting moment, Shubha said this to his nephew Shishir. Shishir watched him mount the railway overbridge. শিশির দেখলো তাকে ওভারব্রিজে চড়তে। ওভারব্রিজ থাকে না, রেলওয়ে ওভারব্রিজ, একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে যেতে গেলে ওভারব্রিজ দিয়ে পার হতে হয়। and walk across it with his usual majestic gait. তিনি হাঁটছেন তার সেই গতানুগতিক রাজকীয় চালে। গেট হচ্ছে a posture or a manner of walking. He disappeared into darkness towards the platform on the opposite side. তিনি অন্ধকারে মিলিয়ে গেলেন, কারণ তিনি প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলেন অপোজিট সাইডে, যেদিকে শিশির দাঁড়িয়ে ছিল তার অপোজিট সাইডে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলেন তিনি। তো তাকে শিশির অন্ধকারে মিলিয়ে যেতে দেখলেন। দ্য দিল্লি কালকা মেল রিলিজড স্টিম। তখনকার দিনে তো স্টিম ইঞ্জিন ছিল, তো দিল্লি কালকা মেল ধোঁয়া ছাড়লো, which is the indication that Subhash is ultimately fleeing to serve his purpose for his country, right? Shishir heard the rhythmic clatter of the wheels and saw the train lights moving away. শিশির শুনতে পেল যে ট্রেনের চাকার যে শব্দ সেটা কিনা হয়ে চলেছে, which is a continuous sound of the wheel in a rhythmic way, এবং দেখলো যে ট্রেনের যে লাইট সেটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। So this was the excerpt that you are lucky to read. যদি সম্ভব হয় কখনো অরিজিনাল বইটাই পড়ে নিও, His Majesty's Opponent by Sugata Bose. আশা করি বোঝায় কোনো অসুবিধা নেই। I will soon be back with the new video. Thank you for your patience. Till then, take care. Goodbye.